নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। পিঠে পার্বণ তো চলেই এলো, আর এই সময় পিঠে খেতে বেশ ভালোই লাগে। আজ আমি করে দেখাবো ভাপা পুলি পিঠে আর দুধ পুলি পিঠে, খুব সহজ পদ্ধতিতে। এইভাবে বানালে পরের দিন পর্যন্ত পারফেক্ট নরম থাকবে। তার জন্য প্রথমেই একটা নারকেল ভেঙে কুড়ে নেব। আর নিয়েছি 600 গ্রাম মতো চালের গুঁড়ো। এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করেছি। গুঁড়ি মাখার জন্য জল গরম করে নিয়েছি। এখানে চালের গুঁড়িতে আমি সামান্য পরিমাণ লবণ ভালো করে আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প জল দিয়ে গুঁড়িটা মেখে নিতে হবে। মনে রাখবেন, জল কিন্তু বেশি গরম করার দরকার নেই। আবার একেবারে অনেকটা জলও দেওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন আমি কিভাবে গুঁড়িটা মাখলাম। এরপর ওপর থেকে জল মাখিয়ে 2 মিনিট মতো রেখে দিন, বা একটা সুতির কাপড় ভিজিয়ে চাপা দিয়ে রাখুন 2 মিনিটের মতো। তাতে গুঁড়িটা বেশ ভালো মতন নরম হয়ে যাবে আর পিঠেটা খুব ভালো করে গড়া যাবে। তারপর গুঁড়ি থেকে লেচি কেটে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে একটা চ্যাপ্টা শেপ দিয়ে দেবো। এবার দুটো বুড়ো আঙুলের মাধ্যমে এর সাইডগুলোকে এইভাবে পাতলা করতে থাকবো, যাতে এটা একটা ছোট বাটির আকার ধারণ করে। এরপর এই বাটির মধ্যেই নারকেল কোড়া দিয়ে হালকা হাতে ফোল্ড করতে হবে। দেখুন আমি এখানে কিভাবে ফোল্ড করলাম। এরপর হাতের তালুর সাহায্যে হালকা হালকা করে প্রেস করুন, একবার নিচের দিকটা একবার উপরের দিকটা। এইভাবেই আমি সমস্ত পিঠে গড়ে নেব। পিঠে ভাপানোর জন্য একটা ছোট্ট হাঁড়িতে জল নিয়ে উনুনে গরম করতে দেব, যাতে স্টিমটা জেনারেট হতে থাকে। এবার একটা জালি জালি বাটি নিয়ে পিঠেগুলো পরপর সুন্দর করে সাজিয়ে স্টিম করতে বসিয়ে দিতে হবে। আর ওপর থেকে একটা থালা চাপিয়ে দেবেন, যাতে কোনো রকমভাবেই ভাপ বাইরে না বেরিয়ে আসে। এইভাবেই ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেখে দিতে হবে। ওইদিকে আমি দুধ পুলি পিঠে বানানোর জন্য মাখা চালের গুঁড়ি কিছুটা সরিয়ে রেখেছিলাম। গ্যাস অন করে কড়া চাপিয়ে নারকেল কোড়া দিলাম। আমি এখানে একটা বাটি মাপ করে নারকেল কোড়া দিয়েছি, আর ওই বাটির মাপ করেই হাফ বাটি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। চিনি একটু মেল্ট হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 4 চামচ মতো গুড়। এবার গ্যাসটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন নারকেলের পুর মাখো মাখো হয়ে গেছে। এটা এবার পুরোপুরি রেডি। তারপর ঠান্ডা করতে দিতে একটি বাটির মধ্যে নিয়ে, পুর ঠান্ডা হয়ে গেলে গুঁড়ি থেকে ছোট ছোট করে লেচি কেটে যেমনভাবে ভাপা পুলির পিঠে বানালাম, সেই একইভাবে দুধ পুলির পিঠেও বানিয়ে নিলাম। আমি যেইভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ করলে একটাও পিঠে ভাঙবে না। এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দুধ পুলি করার জন্য দুধটাকে গরম করে নেব। 250 গ্রাম সেদ্ধ চালের জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধ ভালো করে ফুটে ঘন হয়ে আসলে তাতে আমি 3টে এলাচ গুঁড়ো করে দিলাম। এবার ফুটন্ত দুধের মধ্যেই আমি 1 কাপ চিনি দিলাম। যেহেতু আমি এখানে পরে গুড় ব্যবহার করব, তাই আমি 1 কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা যদি গুড় ব্যবহার না করেন, সেক্ষেত্রে 2 কাপ চিনি দিতে হবে। চিনি গলে গেলে দুধ যখন ভালো করে ফুটবে, ঠিক তখনই গড়ে রাখা পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। ঠিক 10 মিনিট পর দেখবেন পিঠেগুলো এই রকমভাবে ভেসে উঠবে। তখনই বুঝবেন যে দুধ পিঠে প্রায় তৈরি। এবার দিয়ে দিতে হবে 1 কাপ গুড়, তবে গ্যাসের ফ্লেম একেবারে কমিয়ে রাখতে হবে, নাহলে দুধ কেটে যেতে পারে। তারপর আস্তে আস্তে নাড়লেই দেখবেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের এই দুধ পুলি পিঠে, খুব সহজ পদ্ধতিতে।